স্টোরি বাই রকিবুল। যদি ভয় পেতে চাও আমাদের সাথেই থাকো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রকিবুল ইসলাম। তোমাদের কাছে আজকেও এসেছি একটি গা ছমছমে ভয়ঙ্কর হরর এপিসোড। আজকের গল্পটি আমাদের কাছে পাঠিয়েছে একজন প্রবাসী ভাই, নাম রবিন হোসেন। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের গল্পে ফিরে যাই। বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর থানার ছেলে রবিন হোসেন। বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন বিদেশে যাবে, প্রতিষ্ঠিত হবে। 2020 সাল রবিন পাড়ি জমায় বিদেশের মাটিতে। দুবাইয়ের একটি নামকরা আবাসিক হোটেলে তার চাকরি হয়, আর সেখানেই কেটে যায় দীর্ঘ 5 বছর। হোটেলটি ঐতিহাসিক অ্যারাবিয়ান নকশায় তৈরি। দিনে পর্যটকের খুব আনাগোনা থাকলেও গভীর রাতে অদ্ভুত রকমের নীরব ভারী পরিবেশ। রবিনের ডিউটি ছিল নাইট শিফটে, রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। ফ্লোর চেক করা, গেস্টদের সার্ভিস দেওয়া আর ফাঁকা রুমগুলো নজরে রাখাই ছিল রবিনের কাজ। জুলাই মাসের এক গরম রাত। সেই দিন হোটেলের প্রায় অনেক রুম ফাঁকা। রাত আনুমানিক 2:35। রবিন 7ম তলায় করিডোরে দিয়ে হাঁটছিল। হঠাৎ সে লক্ষ্য করে রুম 1307 নম্বর কক্ষের ভেতর থেকে খুব তীক্ষ্ণ আওয়াজ আসছে। মনে হচ্ছিল কয়েকজন লোক একসাথে কিছুটা বলাবলি করছে। রবিন থেমে যায়। তার জানা মতে 1307 নম্বর রুমে কোনো গেস্ট চেক ইন করেনি। রুমটি বিকেল থেকেই ফাঁকা ছিল। রবিন দরজার কাছে যায় এবং কান রাখে। রবিন শুনতে পায় কয়েকজন নারী একসাথে ফিসফিস করে আওয়াজ করছে। রবিনের গা শিউরে ওঠে। এই কক্ষটি বাহির থেকে লক করা, তাহলে তার ভেতর থেকে কে এমন আওয়াজ করছে? রবিন স্পষ্ট আওয়াজ শুনতে পায়। রবিন কৌতূহলবশত ও দায়িত্ববোধের কথা চিন্তা করে মাস্টার কার্ড বের করে এবং রুমটি আনলক করে। দরজা খোলার সাথে সাথে গরম ভারী বাতাস লাগে রবিনের গায়ে, আর এর সাথে শুকনো পাতা আর ধূপ পোড়ানোর মতো গন্ধ আসে রবিনের নাকে। রুমটি ভেতরে অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছিল মেঝেতে। আর সেই আলোতেই সে দেখল মেঝেতে বৃত্ত করে বসে আছে 4 জন বোরকা পরিহিত মহিলা। মুখ ঢাকা, মাথা নিচু সরে দুলছে। তাদের সামনে রাখা একটি লাশ সাদা কাপড়ে মোড়ানো। রবিন একটু অবাক হয়, কিছুটা ভয়ও পায়। তার জানা মতে এই রুমে কোনো গেস্ট ছিল না। তাহলে তারা কারা, কোত্থেকে আসলো? হঠাৎ করেই তাদের মধ্যে একজন মহিলা মুখ তুলে তাকায়। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না চেহারাটা, তবে চাঁদের আলোয় যতটুকু বোঝা যাচ্ছে চেহারাটি মানুষের মতো নয়, লম্বা ফ্যাকাশে। এবার রবিন প্রচণ্ড ভয়ে চিৎকার করে ওঠে। সে রুমের ভেতর ঢুকে বাতি জ্বালানোর চেষ্টা না করে দৌড় দেয় এবং লবিতে গিয়ে হাঁপাতে হাঁপাতে ম্যানেজারকে জানায় সব কথা। ম্যানেজার প্রথমে ব্যাপারটা বিশ্বাস করেনি, কিন্তু রবিনের অবস্থা দেখে সাথে সাথে উপরে ওঠে রবিনকে নিয়ে। তারা 1307 নম্বর রুমে পৌঁছায়। তখন রুমের দরজা বাহির থেকেই লক করা ছিল। ম্যানেজার একটু ভুরুকুচকে তাকায় রবিনের দিকে এবং জিজ্ঞাসা করে, রবিন, দরজা তো বাহির থেকেই লাগানো। ম্যানেজার দরজাটি আনলক করে ভেতর প্রবেশ করে, বাতি জ্বালায়। রুম পুরো খালি, বিছানা ঠিকঠাক, কোনো মহিলা নেই, নেই কোনো লাশ। রবিন একটু লজ্জা পায়, আবার অবাকও হয়। ম্যানেজার ভাবে রবিন হয়তো ক্লান্ত ও রেস্ট দরকার, তাই সেই রাতে রবিনকে ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু রবিনের মনের মধ্যে ঘটনাটি পুরোপুরি ঘুরপাক খাচ্ছিল। সে কোনোভাবেই ভুলতে পারছিল না যে এটা নিছক কল্পনা। সে রাতে রবিন তার ঘরে ঘুমাতে পারেনি, সারা রাত ছটফট করেছে। পরদিন রবিন ছুটি কাটায়। শরীর খুব দুর্বল লাগছিল। রাতের বেলা তাড়াতাড়ি খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ে। ঘুমের মধ্যে রবিন স্বপ্নে দেখে তার চারপাশে অদ্ভুত চেহারার কিছু মহিলা দাঁড়িয়ে আছে, বোরকা পরিহিত, যাদের মুখ লম্বা, চেহারা ফ্যাকাশে, চোখ নেই, সেখানে কালো গর্ত, আর মেঝেতে পড়ে আছে একটি লাশ। রবিন ঘুমের মধ্যেই চিৎকার দিয়ে লাফিয়ে ওঠে। তার সারা শরীর ঘেমে গেছে, গলা প্রচণ্ড শুকিয়ে গেছে। 1 মাসের মধ্যে এরূপ স্বপ্ন সে প্রায়ই দেখতে থাকে। তারপর সে তার মাকে এই ব্যাপারটা জানালে তার মা তাকে দেশে ফিরে আসতে বলে। রবিন চাকরি ছেড়ে দেশে চলে যায়। রবিন ভেবেছিল সব কিছু মনে হয় এখানেই শেষ, কিন্তু না। দেশে ফিরে কিছুদিন ভালোই ছিল। তার কিছুদিন পর সেই স্বপ্নগুলো আবার পুনরাবৃত্তি হতে থাকে, বারবার দেখা দেয়। সে অনেক ডাক্তার কবিরাজ দেখায়, কিন্তু কোনো লাভ হয় না। শুরুতে তার পরিবারের লোকজন ভেবেছিল এটা নিছক কল্পনা বা মানসিক রোগ বা অন্য কিছু। কিন্তু এক রাতে রবিনের মা রবিনের ঘর থেকে স্পষ্ট শুকনো পাতা আর ধূপ জ্বালানোর গন্ধ পায়। মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে, সব ঘটনার যেন ব্যাখ্যা থাকে না, শুধু যার সাথে ঘটে যায় সেই বোঝে।
বন্ধুরা, ঘটনাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটাকে তোমরা কি বলবে? রবিনের হ্যালুসিনেশন, নাকি কল্পনা, নাকি অন্য কিছু? বন্ধুরা, আজ চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।